হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আচ্ছা ভাইয়া, ব্যবসা বাণিজ্যর কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে। আচ্ছা, ঈদের আগে পরে ইনশাল্লাহ এখান থেকে দেখতে পারলাম যে সুন্দর সুন্দর গরু সব লোড হয়ে চলে যাচ্ছে, এগুলো কোথায় পাঠাচ্ছেন এত গরু? না আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সব জেলাতে আমাদের এখান থেকে গরু যায়। জি। সাধারণত আমাদের খামার উপযোগী গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করি, যেগুলো লালন পালন করলে একটা খামারই উপকৃত হবে এবং সব ইন্টারনেট সম্ভব এই টাইপের গরু নিয়ে আসা থাকে। আচ্ছা এগুলো প্রতিনিয়তই আপলোড দেয়, বেশ ভালো ছিল। আচ্ছা, মোটামুটি আজকে আসার পরে মানে শেড যে এগুলো আছে আপনার এখানে সবগুলোই তো ভর্তি দেখলাম। এখন দর্শকদের উদ্দেশ্যে কতগুলো দেখাবো ভাইয়া? আজকে মোট 10টা গরু নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ 10টাই খুবই ভালো এবং হাই গ্রেডের গরু। জি। ইনশাল্লাহ প্রতিটা গরুই হচ্ছে দর্শকরা পছন্দ করার মতন আছে। যদি পছন্দ করে দামেও আলহামদুলিল্লাহ রিজনেবল রাখছি, পছন্দ করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, পুরাতন দর্শক সকলে আপনাকে চিনে, নতুনভাবে চেনানোর দরকার নাই। এরপরেও নতুন দর্শক যেহেতু যুক্ত হয় আমাদের চ্যানেলে, তো তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। হচ্ছে মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান। আমাদের খামারটা অবস্থান করতেছে পাবনা জেলার ঈশ্বরী থানা অরণখোলা গ্রামে। অরণখোলা যে পশুর হাটটা আছে ঠিক তার পশ্চিম সাইডে মসজিদ মাদ্রাসার পাশে অবস্থান। আচ্ছা, তো দেরি করবো না ভাইয়া, চলেন যাই গরুগুলো এক এক করে দেখাই। জি। ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার একটা কোয়ালিটিফুল একটা বাচ্চা নিয়ে আসছেন, দেখার মতো। কি জাত মানের এটা? এটা হচ্ছে একটা শাহিওয়াল ব্রাহ্মা ক্রসব্রিডের একটা গরু। সাধারণত এই গরুগুলো হচ্ছে আমাদের দেশে খুব ভালো ব্রিডের আপনার শাহিওয়াল গাভীর পেটে জন্মগ্রহণ করা ব্রিডটা। আপনার আমাদের সাধারণত এডিএল এর খুব ভালো কিছু সিমেন্সের বাচ্চা আছে, তার মধ্যে এটা আসছে। এই বাচ্চাটা দেখেন সামনের দিক থেকে কিন্তু মুন্ডি স্টেপের, মানে মুন্ডি বলতে বোঝায় যেটা হচ্ছে শিং নাই, এবং কানগুলাও শাহিওয়ালের তুলনায় কিন্তু একটু বড়, মানে ব্রাহ্মা গরুর যেমন কান থাকে সেরকম আছে, এবং হাত পায়ে অনেক লম্বা, পিছনের মাথাটাও কিন্তু বেশ চওড়া। আচ্ছা, তো বর্তমানের বয়সটা কেমন আছে ভাইয়া? এটার বর্তমান বয়স চলতেছে 14 থেকে 15 মাসের মধ্যে। আচ্ছা, এই অবস্থাতে তো গ্রোথ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতন একটা বড় শাহিওয়াল গরু যেমন ওজন হয়ে যায় এবং পিছনে মাথা যেমন আসে, এটা কিন্তু আপনার 14 মাস বয়সে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা শেপ নিয়ে নিচ্ছে। এক কথায় আমরা বলতে পারি ফিউচারটা খুবই উন্নত। হ্যাঁ, আমার মনে হয় কি এসব গরুগুলা 800 থেকে 900 কেজির কাছাকাছি যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে 1 নম্বরে বাচ্চাটা রাখছেন, এটা যদি আমার কোনো ভাই সিঙ্গেল নিতে চাই কেমন দাম লাগবে? এটা আপনি সিঙ্গেলি আমি চেষ্টা করতে, মানে কাস্টমার যদি দাম না করে, দাম চাওয়া দাম 200, যদি দাম না করে তাহলে 1,80,000 টাকা দাম পড়বে। আচ্ছা, এটা কি একদম ভাইয়া? হ্যাঁ, এটা ফিক্সড 1,80,000। আচ্ছা, তো চলেন যাই পরবর্তী 2 নাম্বারটা দেখায়। জি ভাইয়া, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2-এ খুবই চমৎকার গেটআপের আরো একটা গরু নিয়ে আসছেন। কি জাত মানের এটা? এটাও একটা হাইব্রিডের ব্রাহ্মা ক্রস বাচ্চা। গরুটার দাঁড়ানোর স্টেপটা দেখলে আপনি বুঝতে পারবেন, এটা এইসব গরুগুলো সাধারণত চুটটা খুবই হাই থাকে এবং হচ্ছে মাথাটা একটু ছোট এবং কানগুলো অনেক বড় বড় এবং দাঁড়ানোর মধ্যে রাজকীয় একটা শেপের মধ্যে মনে করেন দাঁড়ায়। সবচেয়ে বড় কথা হচ্ছে গায়ের রংটা একদম টকটকে গরু। হ্যাঁ, এটা রেডের মধ্যে একদম কড়া ডিপ লাল না, এটা হলদেটে আমরা লাল বলি। এই গরুটা হচ্ছে হলদেটে লালের গরু। আচ্ছা আচ্ছা, তো যাক, এটার বয়সটা কতদিন ভাইয়া? এটাও আপনি 14 মাসের মতন বয়স। আচ্ছা, এই গোটা যদি আমার কোনো ভাই সংগ্রহ করতে চায়, দাম যদি না করে তাহলে একদম ফিক্সড পড়বে হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা, তো টাইপের গরু কিন্তু আপনি মার্কেটে যখনই যাবেন 2,00,000-3,00,000 টাকা বাচ্চার দাম বলবে, এই সেই ব্রাহ্মা গাল গল্প শুনে দাম দর করে আপনারা 2-এর উপরেই অনেক সময় এইসব কেনাকাটা হয়। কিন্তু আমার ভাই একটা জিনিস মাথায় মধ্যে রাখছি, যেটা হলো যে আপনি ভালো জিনিস যখন কোয়ালিটি এবং অল্প দামের মধ্যে দিতে পারবেন, আপনি কাস্টমারের অভাব হবে না। আচ্ছা, আপনার কথা হচ্ছে সেলটা বাড়াতে হবে। জি, আপনি সীমিত লাভ করেন, কাস্টমার অটোমেটিক আল্লাহ আপনি যোগাই দেবে। আচ্ছা ভাইয়া, পাশে যে সিরিয়াল নাম্বার 3 সুন্দর একটা গরু রাখছেন, এটা কি জাত মানের হবে? 3 নাম্বার গরুটা একদম 100 শাহিওয়াল গরু। 100 শাহিওয়াল? শাহিওয়ালের মধ্যে কত সুন্দর গরু হয় সেটা আপনি এই 2 থেকে শুরু করে 6 পর্যন্ত 4টা গরু দেখাবো, কাস্টমাররা দেখে সন্তুষ্ট হতে পারবে। আচ্ছা, এটার বয়সটা আমরা জানতে পারি কি? এটা দাঁত হয় নাই, অল্প দিনের মধ্যে দাঁতবে। এটা 20 মাসের মতন বয়স। অলরেডি বডিতে যদি মাংসের কেউ আইডিয়া নিতে চান, 5.5 মণ মাংসের বুঝ পাবেন এখানে, এবং আলহামদুলিল্লাহ 53-54 হাইটও আছে। এসব গরুগুলা গলা থেকে
থেকে শুরু করে লাভি পর্যন্ত একই রকম আপনার হচ্ছে ঘের, মানে কুম্বলের যেটা আমরা বলি, জি। মানে থুতনির কাছ থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত কিন্তু নোয়ানো, এবং হাত পাগুলা খুবই স্ট্রেট এবং ঘোরগুলা অনেক সুন্দর। 100 একটা গরু। আর হাত পাগুলো প্রত্যেকটা গরু দেখলাম অনেক মোটা মোটা ভাইয়া। আপনি কোয়ালিটি যখনই গরু কিনতে যাবেন, ভালো মানের যখন গরু সংগ্রহ করতে যাবেন, তখন সব কিছু আপনাকে দেখে নিতে হবে। জি। তো এগুলা 100 গরু। এটা যদি কোনো ভাই সংগ্রহ করতে এটা চায়, নিতে হলে পরে ভাই ফিক্সড দাম পড়বে ভাই 1,75,000 টাকা। আচ্ছা, এটা আমি হচ্ছে এর সিরিয়াল নাম্বার মধ্যেই 3। চেষ্টা করি একটু প্রফিট ধরেন করে নেওয়ার। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3 ভাইয়া। জি, গরুটাও মাশাআল্লাহ দেখার মতন একটা গরু। জি। দুই যেরকম শাইওয়ালের বলছি 100, এটাও 100 একটা শাইওয়াল। শাহিওয়াল। জি, এবং এবারেও আলহামদুলিল্লাহ 5 একটা স্ট্রেট আছে, পিছনের নেজটা দেখেন অনেক মোটা, শিংটাও আলহামদুলিল্লাহ, এবং গলার কম্বল থেকে শুরু করে লাভে পর্যন্ত এটাও অনেক সুন্দর ঘের, এবং শরীরের চামড়া অনেক লুজ আছে আলহামদুলিল্লাহ। পারফেক্ট একটা শাইওয়াল বলতে যা বোঝায় এটার মধ্যে সব কিছুই আছে। বিদ্যমান রয়েছে। জি। আচ্ছা, তো এই গরুটা সিরিয়াল নাম্বার 4 যদি কোনো ভাই সংগ্রহ করতে চায়, জি, কেমন দাম? এটাও আপনি সেম দামে, আসলে দামের 200-5,000 টাকা এদিক ওদিক কেনাতে আছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে একটু কাস্টমার রিজনেবলের মধ্যে ভালো দামে গরু পাক। এটাও আপনার 1,75,000 টাকা হলেও দেওয়া যাবে। আচ্ছা ভাই, যে দামগুলো বলছেন এগুলো একদমই ফিক্সড? আসলে গরু এমন একটা জিনিস, ফিক্সড বলার পরেও কাস্টমার আমাকে রিকোয়েস্ট করবে, কিন্তু আমি এই প্রতিবেদনে চেষ্টা করতেছি যে আমি দাম দর করবো না, যদি কাস্টমার যদি তার সারা বাংলাদেশ ঘুরে আসে, যদি ভালো পছন্দ এবং দামে কম পায় আমার কাছ থেকে নেবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক 4টা গরু অলরেডি চলে গেছে ভাইয়া। সিরিয়াল নাম্বার 5, এটা কি জাত মানের গরু? 5 নম্বর গরুটাও ভাই শাইওয়াল, এটাও 100 শাইওয়াল আলহামদুলিল্লাহ, খুবই ভালো ব্রিডের একটা গরু এটাও। এই গরুটাও দেখেন খেয়াল করে, 4টা পা কিন্তু অনেক স্ট্রেট, অনেক মোটা, নেজটাও অনেক চওড়া আছে, মোটা আছে, এবং শিং মাথার দিক দিয়েও 100 একটা গরু। 100 শাইওয়ালের মধ্যে যেটা থাকে, এটার মধ্যে সব ক্যাটাগরির মধ্যে আপনি মার্ক যদি দিতে বলি, আপনি 100-র মধ্যে 100 দেবেন। ভাইয়া এভারেজে বয়স কি এটার সে একই এটা রকম? 19-20 মাসের মতনই বয়স। আচ্ছা। রিসেন্টলি অল্প দিনের মধ্যে সব গরুগুলো দাঁতবে। মোটামুটি আমরা আশা করতে পারি মানে 2 থেকে 5 পর্যন্ত, মানে পরের যে 4টা 2 থেকে 6 পর্যন্ত। 6 পর্যন্ত 4টা। 4টা। জি। আচ্ছা, এগুলা সব একই বয়সের জি জি এবং জাতে মানেও সেরা? জি, সেরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কোনো ভাই সংগ্রহ করতে এটা চায়, আপনার 1,75,000 টাকা দাম পড়বে। আচ্ছা, এটা কি মানে ফিক্সডই থাকবে আর কি? এটা তার দামের কোনো জায়গা নাই। আচ্ছা, তো এটা গেল ভাইয়া 5 নাম্বার গরু। জি। আচ্ছা, পরবর্তীতে যে 6 নম্বরে, 6 নম্বর গরুটা দেখেন ভালো করে, খেয়াল করেন। এই গরুটাও কিন্তু মাশাআল্লাহ দেখার মতন একটা, এটাও শাইওয়াল। আমি আচ্ছা। বারবারই বলছি 2 থেকে শুরু করে 6 পর্যন্ত গরুগুলো একই রকম বর্ণনা, একই রকম আপনার গরুর বৈশিষ্ট্য। মনে হচ্ছে যে একটা ডাইসের মধ্যে, ফ্রেমের মধ্যে বানাই নিয়ে আসছেন। গরুগুলা একই হাইট, একই জাত, একই মান, একই কোয়ালিটি, সব দিক দিয়ে মনে করেন যে পারফেক্টের জন্য যা থাকা দরকার সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি কি যে এই 4টা গরু খুবই মনে করেন হচ্ছে রিজনেবলের মধ্যে, এবং মার্কেট পড়তা অনুযায়ী গরুগুলি খুব ভালো গরু। আচ্ছা, তো তাহলে আমরা এটার বয়সটাও সেই 19 থেকে 20 মাসের মধ্যে। জি, 1-2 মাস এদিক ওদিক হবে, এখন দাঁতে নাই, আচ্ছা। রিসেন্টলি অল্প দিনের মধ্যেই দাঁত হয়ে যাবে। জি। তার মানে আমরা বলতে পারি 27 সালের জন্য একদম পারফেক্ট কুরবানি উপযুক্ত। জি, যারা খামারের পোষার জন্য গরু খুঁজতেছেন, জি, তাদের জন্য এগুলা মানে খুবই ভালো একটা গরু হবে। আচ্ছা, তো এখন এই অবস্থায় এটা সিঙ্গেল প্রাইসটা কেমন? ভাই এটাও 175 দাম পড়বে। 1,75,000। জি। আচ্ছা, তো এক এক করে তো ভাইয়া 6টা দেখাই দিলাম। জি, এবার আপনি 7 থেকে শুরু করে 9 পর্যন্ত 3টে গরু আছে, একই রেটের, একই মানের, একই গ্রেডের। চলেন দেখাই গরুগুলি। হ্যাঁ, চলেন যাই এগুলো দেখাই। জি এই যে পরবর্তীতে যেটা নিয়ে আসছেন ভাইয়া, সিরিয়াল নাম্বার 7। জি। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল। 7 নম্বর গরুটা একটু লক্ষ্য করেন ভাই, এটা কিন্তু দেখেন শাইওয়াল ব্রিড পাইছে, কিন্তু মাথাটা কত ছোট। জি, একদম ছোট মাথার গরু। মাথা, এবং কালারটা দেখেন একদম চকলেট কালার। এটা আপনার আগের গরুগুলো রেড টকটকা লাল ছিল, জি। কিন্তু এইগুলা এটা একটু আসলে চকলেট কালার। এই কালারটাও কিন্তু অনেক ডিমান্ড, সামনে দেখলে পরে দর্শকরা কিন্তু খুশি হয়, আরো ভালো হ্যাঁ লাগবে। ভালো লাগবে। এবং গরুগুলার শেপটা দেখেন, একদম পিছনের মাথাটাও যেমন চওড়া মোটা, এবং মাথাটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। পিটা বডির গরু বলতে যা বোঝায় এটার মধ্যে কিন্তু সেটা আছে। বয়সটা কেমন আছে ভাইয়া? ভাই এটা আপনার আমার মনে হয় ওই প্রথম যে বাচ্চাগুলো দেখালাম, জি, 14-15 মাস, এটা ওই 15 মাসের মধ্যে হবে। আচ্ছা আচ্ছা, তো এখন এই অবস্থায় এটার সিঙ্গেল প্রাইসটা কেমন? আমার সিঙ্গেল প্রাইস পড়বে 1,50,000 টাকা। 1.5 দরদাম লক্ষ না টাকা। করলে পরে হ্যাঁ। এগুলোটা আপনি হচ্ছে একদম 45-এ ফিক্স দেওয়া যাবে। আচ্ছা, মানে দরদাম করতে চাইলে 50, আর যদি দরদাম না করতে চাই 45। 45। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 7 ভাইয়া। জি।
আচ্ছা, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 8-এ যে একটা বাচ্চা আনছেন, জি, এটাও সাইওয়াল ব্রিডের একটা গরু, টকটকা একটা সিঁদুরি লাল গরু, চকলেট গঠনটা তো মাশাআল্লাহ ভাইয়া। মাশাআল্লাহ, যেমন লাভি তেমন কম্বল তেমন চারটা পা, দেখার মধ্যে মনে করেন নতুন একটা গরু ভাই এটা। আচ্ছা, তো এই গরুটা যদি আমার কোনো ভাই সংগ্রহ করতে চায় ভাইয়া, এটাও 150 দাম পড়বে। 150? জি মানে দরদাম করতে চাইলে 150? জি, এখন ধরেন নাহলে আমি এই 3টা গরুই 1.5 লাখ করে বিক্রি করার কথা আমার মুখ দিয়ে বলতে চাইছি, কিন্তু যেহেতু আপনি ফিক্সড যেহেতু বলে ফেলেছি, এটাও দাম 45,000 টাকায় দেওয়া Fixed যাবে। rate? জি, আচ্ছা, তো চলেন যাই পরবর্তী শেষ গরুটা দেখাই দিই আমরা। পরবর্তীতে 9 নম্বর আর 2টা গরু আছে। আচ্ছা, আরো 2টা আছে না? জি জি, আমি আচ্ছা, একটা এই 9 নম্বরটাও আপনি দেখেন খেয়াল করে, এটাও একটা সাইওয়ালের হাইব্রিডের একটা গরু। হাইব্রিড একটা গরু জি, না? আপনি সাইওয়ালের যে পারফেক্ট যাতে যে আমরা সাইওয়াল খুঁজি, যেটা আসলে সাইওয়াল লাল গরু হলে সাইওয়াল বললে হবে না, এর মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে। দেশাল থাকে আবার সাইওয়ালে থাকে। তো এই 9 নম্বর গরুটা দেখেন 100 সাইওয়াল, এটাও 100 সাইওয়াল হবে। বয়সের তুলনায় আগের গরু থেকে একটু কম, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটিতে একদম সেরা। জি জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সেরা মানের একটা গরু। মোটামুটি দুইটা মাস থেকে 3টা মাস যদি একটু পরিপূর্ণ লালন পালন পায়ও জি এবং সুস্থতা যদি থাকে, জি, কারণ এসব গরুগুলো তো ভাই প্রান্তিক পর্যায়ে দেখেন, এসব গরুগুলোতে কিন্তু ওইভাবে কাজ করা নাই। যদি আমার আচ্ছা। খামারি ভাইরা যদি নিয়ে যায় সেরে এই গরুগুলো তাদের মতন করে তৈরি করতে চায়, জি। তো ইনশাআল্লাহ খুবই ভালো হয়ে তৈরি করে নিতে পারে। রেজাল্টটা একদম 100-তে 100 পাবে। যেহেতু পার্সেন্টেজ ভালো, কোয়ালিটি জি। এই লালন পালন করতে জানলে পরে এটা ভালো গরু। আর খামারি ভাইয়েরা তো কিভাবে গরু তৈরি করতে হয় তারা তো জানে। জি জি আচ্ছা, কারণ যত্ন তাদের কাছে গেলেই পাবে গরু। জি জি। আচ্ছা, লাস্টে যে একটা প্রতিবেদনে দেখেন, আমি একটা গরু দেখাবো আজকে। 10 নম্বর জি, সিরিয়াল। চলেন যাই গরুটা একটু দেখাই। হ্যাঁ, দর্শকদের দেখান। দর্শক বন্ধু মনে করেন দেখে খুশি হবে। আচ্ছা, 10 নম্বর সিরিয়ালে যেটা রাখছে, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেন 9 পর্যন্ত যে গরুগুলো নিয়ে আসছে সব লাল গরু। জি, এটা কিন্তু একদম একটু ভিন্ন কালার, একটু আনকমন গরু দেখতে পাচ্ছি। এবং কালারটা দেখেন গলার কাছে কিন্তু একটু হালকা পাকড়া আছে আবার আচ্ছা। হালকা, এবং গরুটার কালারটা না সাদা না সুরমা না আপনি অফ হোয়াইট, মানে এটা একটা কালারটাই আসছে একটু ভিন্নতার কালার। আচ্ছা, ভিডিও যেহেতু সচরাচর অনেক খামারে করি ভাইয়া, কিন্তু মোটামুটি অনেকদিন পরে কিন্তু এরকম আনকমন গরু একটা পেয়েছি আমরা। হ্যাঁ, এই গরুটা আসলে আমাদের দেশের গরু না, এটা আমার মনে হয় বাইরের দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকেই মনে হয় আমাদের দেশে আসছে। এন্ড ছোটবেলাও আসতে পারে, কিংবা মায়ের পেটেও আসতে পারে, কিংবা যে কোনো আপনার মাধ্যমে যে কোনো আসতে মাধ্যম পারে। দিয়েও আসতে পারে আর কি। জি, আমরা আমাদের লোকাল জাতের সংগ্রহ করছি। জি, তা আলহামদুলিল্লাহ বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা এটা ভালো বিডের গরু আমরা মিলাইতে পারছি ভাই। আচ্ছা, এই বাচ্চাটা আমরা তাহলে কি জাত ধরতে পারি ভাইয়া? আসলে এটা আমরা তো সব গরুর জাত অত ভালো বলতে পারি না। আমরা শিখছি সাইওয়াল, আমরা শিখছি ইন্ডিয়ান গির, আমরা শিখছি হলস্টাইন ফ্রিজিয়ান, জি। এই কয়েকটা জাত জানি, কিন্তু ইন্ডিয়াতে বিভিন্ন রকম জাতের গরু আছে। এটা এখন দর্শকরাই বলতে পারবে এটা ক্রিবিট পাইছে। আমার তো মনে হয় এটা হচ্ছে মাথার শেপটা দেখে মনে হয় হালকা গির গির মনে হচ্ছে, জি। আবার বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে সাইওয়াল, আর দাঁড়ানোর স্টেপ আর বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে উলুবাড়ির সাথে কিছু। জি, মানে Mixed. পাওগুলো যেমন উঁচা উঁচা, জি, খারাপ এমন কিন্তু যে কেউ ভাবতে পারে যে উলুবাড়ির মতো। উলুবাড়ির মতো। এখন আমি উলুবাড়ি ক্রস দেবো না, কারণ আমি নিজেও 100 উলুবাড়ি বিক্রি করি। জি। এটা ক্রস আছে কয়েকটা জাতের সাথে মিক্সার, দর্শকরা একটা জাত দ্বারা নির্ধারণ করে নিতে পারে। আচ্ছা, তো আমি বলতে পারি এটা গরু। হ্যাঁ, এখন বয়সটা এটার যদি জানতে এটা চাই ভাইয়া? আপনার 18 থেকে 19 মাসের মধ্যেই হবে ইনশাল্লাহ, কারণ আচ্ছা। দাঁতের যে গঠন দেখে মনে হচ্ছে যে এটা এখনো 3-4 মাস সময় লাগবে দাঁত হইতে। জি। আচ্ছা, এখন এই অবস্থায় কেমন দাম রাখবেন ভাইয়া? ভাই, এই গরুটা বিক্রি করলে 2.5-3 লাখ টাকা দাম চাই, বিক্রি করলেও 2-এর উপরে হিউজ কাস্টমার পাবেন আপনি। আচ্ছা। আমার কথা যে আমার দর্শকরা একটু রিজনেবলের মধ্যে ভালো কিছু পাক। এই জি। গরুটার দাম রাখছি ভাই ফিক্সড দাম 1,75,000 টাকা, 1,75,000 ফিক্স রেট। ফিক্সড রেট। আচ্ছা, তো ভাইয়া সিঙ্গেল দাম কিন্তু প্রত্যেকটার বলে দিয়েছি আমরা জি, জি। ভিডিওতে। এখন কি মানে কোনো ভাই যদি চায় যে 10টা গরু একসঙ্গে নিবে, সেক্ষেত্রে কি এমন সুযোগ সুবিধা কি থাকবে? আসলে ভাই 10টা গরু যখন একটা কাস্টমার একসাথে নিবে, তখন তো অবশ্যই চেষ্টা করবে যে একটু পর্তার মধ্যে মাইরে গরুগুলা কেনার। জি। আমি চেষ্টা করবো যে এক জায়গায় অত কথা বিভিন্ন জায়গায় কথা না বলে সেটা এক জায়গাতে যদি গরু বিক্রি করি, জি, তাহলে আমারও মনে করেন হচ্ছে একটু রিজনেবলের মধ্যে গরুগুলা চলে যাক। জি। তো সেই ক্ষেত্রে সবকিছু বিবেচনা করলে পারে আমি ওটা আমার দর্শকদের একটু কমে দিব। আচ্ছা, আচ্ছা। ফোন দিলে পরে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমার মনে হয় আমি একটু কমে দিতে পারতাম। আচ্ছা, এরপরেও যদি কোনো ভাই যদি নিতে চাই, দামটা কি বলা যাবে লটের দামটা? যখন একসাথে নিবে তখন আমি 65 করে ধরেন হচ্ছে
নিয়ত করছিলাম যে এই গরুর লটটা মনে করেন বিক্রি, যেহেতু আপনি ছিলেন অনেকদিন প্রোগ্রাম দেওয়া না, একটা প্রোগ্রাম জি। ছাড়ছি, জি। কোনো দরদাম যদি কেউ না করে 1,60,000 করে মনে করেন এই গরু নিতে পারবে। 1,60,000 টাকা ফিক্স রেট, Fixed এরপর আর rate একটা গরু। কথা বলা যাবে কোনো না। কথা বলা যাবে না ভাই, যদি গরু পছন্দ হয় আমার কথা সারা বাংলাদেশ ঘুরে যদি এরকমের গরু মিলায় যদি আরো কমে কেউ কিনতে পারে কিনবে, আর যদি আমার কাছে মনে হয় যে না সন্ধ্যার কাছে গরু মনে হচ্ছে যে কম দামে ভালো গ্রেডের গরু পাবো, তাহলে আমি মনে করি যে তারা নিতে পারে ভাই। আচ্ছা, 10 গরুর দাম ফিক্স 16,00,000 টাকা মনে করেন। আজকে তো 10টাই গরু ভাইয়া গরু আজকে আলহামদুলিল্লাহ এত গরু দেখানো, মানে ভিডিওতে দেখানোর মতো 10টা গরু। গরু আছে। আচ্ছা, আর আপনাদের এখানে আসার পরে ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।